এইখানে শুধু তোমাদের যে জিনিসটা মনে রাখবে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়েই জাতীয় কংগ্রেস প্রথম শুরু হয়েছিল, আর ডিসেম্বর মাসে সেটা। আর কোথায়? এই বোম্বাই শহরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এর সূচনা কিন্তু হয়েছিল। আর এইখানে তোমরা লক্ষ্য করো, যেখানে এই যে কোন সভা কে কে গঠন করেছিল, এই জায়গাটা কিন্তু ভালো করে স্টার করে দেওয়া আছে। এখানে আবার কে কোন সোসাইটি গঠন করেছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখে রাখো। এই পার্টটা থেকে একটা কোশ্চেন দেবেই দেবে। সভা সমিতির যুগ কোন সময়কে বলা হয়? দেখো এইটা আমার ভুলে গেছি, এইখান থেকে কিন্তু এইখান থেকে পুরো এই পর্যন্ত সভা সমিতির যুগ, অর্থাৎ 1857 থেকে 1885 এই সময়টাকে বলা হতো, এইটা মনে রাখবে। এবার পরের পেজে চলে আসছি। এইখানে দেখো ইলবার্ট বিল বিতর্ক, সেটা একটু দেখে নিও। আর তারপরে হিউম ডাবলিন ষড়যন্ত্র কি, যে জন্যই মানে জাতীয় কংগ্রেস শুরু হয়েছিল। আর এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং জাতীয় সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কে কবে প্রতিষ্ঠা করেছিল, জাস্ট সেইটুকু মনে রাখো। এই যেমন এইটা, এই মানে 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা গঠিত হয়েছিল, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর এইখানে তাদের কবে মিটিং বসেছিল, আর প্রথম এই যে সভাপতি ছিলেন রামতরু লাহিড়ী, এই জায়গাটা একটু দেখবে, এই লাইনটা, এইটা। আচ্ছা চলো এইবার আমরা এইখানে একটু আসি। এই যে লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন কবে, সেটা। আচ্ছা এইবার আমরা একটু পরের পেজে চলে যাব, যেইখানে এইখানে কিন্তু বলবে নরমপন্থী চরমপন্থীর ব্যাপারটা একটু বলতে হবে। 3 দিনের তামাশা কি সেটা দেখতে হবে একটু, 3 দিনের তামাশা একটু দেখে নিও। তো এইখানে আবার দেখো, এখানে কিছু কোশ্চেন দেওয়া ছিল। এবার অর্থনৈতিক জাতীয়তাবাদ কী এবং তাদের প্রবক্তা কয়েকজনের নাম। আর পরীক্ষা কিন্তু যেটা পড়বে, আমি যদি ভুলে যাই আগে বলে রাখি, যে কয়েকজন চরমপন্থী ও নরমপন্থী নেতার নাম লেখো। তার নরমপন্থী চরমপন্থী এই ব্যাপারটা, যেমন নরমপন্থী এখানে বলবে, যেমন এইখানে আছে এই যে দাদাভাই নৌরজি বা মহাদেব গোবিন্দ রানাডে বা রমেশচন্দ্র দত্ত, এগুলো নরমপন্থী নেতা। আর চরমপন্থী নেতাদের মধ্যে ছিল লাল বাল পাল। আবার পরীক্ষার টিকা পড়বে লাল বাল পাল কি, অর্থাৎ লালা রাজপথ রায় আর বিপিনচন্দ্র পাল আর বালগঙ্গাধর তিলক, 3 জনকে বলা হয় এরা চরমপন্থী নেতা। কিন্তু এটা কিন্তু পরীক্ষা পড়বে। আর সম্পাদন নির্গমন তো আগের চ্যাপ্টার পেয়েছি, ফের এখানে রিপিটেড করেছিল। তো যাই হোক, এখানে একটা ছোট্ট প্রসঙ্গ দেওয়া আছে। এইখানে দেখো চরমপন্থীদের উদ্ভব কি করে হয়েছিল। এই যে আমি কিন্তু এটা এই পয়েন্ট করে দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে যে রাজনৈতিক সাফল্য লাভে ব্যর্থতার ফলে চরমপন্থীর উদ্ভব হয়েছিল। 2 নম্বর পয়েন্ট পৃষ্ঠপোষকতার অভাব, এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর এখান থেকে এই যাচ্ছে, এই যে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব, এই সব কারণে। তো এই পর্যন্ত 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশাসনিক সংস্কার, এখান থেকে এই পর্যন্ত ইত্যাদি কারণে কিন্তু চরমপন্থীদের উদ্ভব হয়েছিল জাতীয় কংগ্রেসে। তো যাই হোক, এখানে সরলা দেবী চৌধুরী রানী বা যাই হোক, এখানে দেখো চরমপন্থীদের স্বরাজ ভাবনা এইখানে একটু দাগ দিয়ে রেখেছি, সেটা দেখে নেবে। এইবার চলো এইখানে আসছি। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ভারতবর্ষের ইতিহাসে। 1907 এখানে চরমপন্থী নরমপন্থীর দ্বন্দ্ব চরম আকার নিয়েছিল এবং এখানে 2 ভাগে ভাগ হয়েছিল 1907। আর তার প্রসঙ্গটা নিশ্চয়ই 1905-এর বঙ্গভঙ্গ সিদ্ধান্ত। তো যাই হোক, সেখানে জাতীয় কংগ্রেস ভেঙে 2 ভাগ হয়েছিল আর কি। তো এইখানে বক্স করে দেওয়া আছে। আর অরবিন্দ ঘোষের একটা ভূমিকা খুব সুন্দর, যেটা তোমাদের পরবর্তীকালে কাজে এসেছিল। আর এই যে যখন 1914-তে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন কিন্তু পূর্ণ মানে স্বায়ত্তশাসনের দাবি করেছিলেন বালগঙ্গাধর তিলক, কিন্তু তা আমরা পাইনি যদিও। তো এই যে যোগ্যভঙ্গ প্রবন্ধটি কার লেখা, এইটা যেমন। আর বঙ্গভঙ্গের উদ্দেশ্য, এই যে এখানে পয়েন্ট দেওয়া আছে, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কী ছিল, মানে উদ্দেশ্য কী ছিল লর্ড কার্জনের, এবং সেইখানে একটু করে পয়েন্ট করে আমি দিয়ে রেখেছি। কবে বাস্তবায়িত হয়েছিল, কী হয়েছিল, 1905 সালে, যেমন 19 জুলাই সরকারিভাবে এটা ঘোষণা করা হয়েছিল। টপ মানে মোটামুটি এখানে পরপর করে দেওয়া আছে, বঙ্গভঙ্গের উদ্দেশ্য এইসবগুলো দেওয়া আছে পয়েন্টগুলো। তো চলো এইবার আমরা যাব পরের পেজে, দেখে নিই একটু। এইখানে দেখো স্বদেশী, এইখানে জাস্ট দেখে নাও যে বঙ্গ লক্ষ্মী কটন মিলস কবে চালু হয়েছিল, সেইগুলোই। আচ্ছা এইবার জাতীয়, এইখান থেকে একটু 1-2 কোশ্চেন্স হয়, এখান থেকে একটু শর্ট কোশ্চেন্স হয় মোটামুটি, এগুলো জাতীয় শিক্ষা, এইটা দেখো। আর এইখানে চলে আসছি, এইখানে যে এই বিপ্লববাদী আন্দোলনের সূচনা হয় কীভাবে, পটভূমি। এই যে আমরা এখান থেকে বক্স করে রেখেছি, এটা পটভূমি হিসাবে দেওয়া যায় বিপ্লবী আন্দোলন কিভাবে। আর অনুশীলন সমিতি কোথায়, কারা গঠন করেছিল, এই সতীশচন্দ্র মানে বসু প্রতিষ্ঠিত করেছিলেন কি, আর পুলিন বিহারী দাসের ঢাকা অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আর এইখানে দেখো টুকরো করে আমরা এই যে বলছে বিপ্লবী আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ, এখান থেকে এই পর্যন্ত আমরা এই যে দাগ করে রেখেছি। বিপ্লবী আন্দোলন পটভূমি একটু আগে বললাম এটা। আর মর্লে মিন্টো সংস্কার আইন টিকা পড়ে, ঠিক আছে, কবে পাস হয়েছিল সেটা শুধু দেখে রাখবে যারা মানে খাটতে চাইবে না আর কি। আর কিংসফোর্ড হত্যা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু এই কোথায় হয়েছিল, এই যে তারিখটা দেওয়া আছে, ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি, সেটা দেখবে। আচ্ছা, বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে, ঠিক আছে, এটা দেখবে।
তাহলে তো আমাদের শেষ করে ফেললাম, তাই নাকি? অর্থাৎ এই প্রশ্নগুলো লক্ষ্য রাখবে, এইগুলো একটু দেখে নেবে এইগুলো। তো তাহলে আমাদের এই পর্যন্ত এক্সাম হবে অনেকের। তো এই পর্যন্ত আমরা শেষ করলাম সেকেন্ড সামিটে আপাতত। তো সাথে থাকো। অলরেডি অন্যান্য সাবজেক্টে 7টি পর্ব এবং প্রশ্ন আমি চ্যানেলে রাখছি। আমার 2টি চ্যানেল, তোমরা এই একাডেমিয়াতে থাকো এবং academia.com আগে যেটা ছিল সেটা এখন একাডেমিয়া বাংলা করে রেখেছি, সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর আমাদের বেবি ব্লগ আছে, এই যে দেখো উপরে ছোট্ট গোল মার্কস, সেখানে দেখো অথই বেবি ব্লগ, সেখান থেকেও তোমরা ভিজিট করতে পারো আর সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, সাথে থেকো সবাই।